সুধীবৃন্দকে আনন্দমার্গ প্রচারক সংঘ ও সেই সঙ্গে আনন্দমার্গ প্রাইমারি স্কুল চাপাডাঙ্গার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা বলছি। ভেবেছিলাম বলতে হবে না বা বলবো না, তবে পরিচালক মণ্ডলীরা বললেন যে একটু বাচ্চাদের সাজাতে 2-4 মিনিট সময় আরও লাগবে, আপনি সেই সময়টাতে বলে দিন। তো চুপচাপ বসে না থাকে ভাবলাম কিছু শোনানো যাক। একটা নিটোল পরিপূর্ণ সমাজ গড়তে গেলে তার যতগুলি উপাদানের দরকার হয় তার মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সমাজ চেতনা। একটা পূর্ণাঙ্গ সমাজ রচনার ক্ষেত্রে 6টা তার স্পোক থাকে। একটা হচ্ছে আধ্যাত্মিক দর্শন, 2 আধ্যাত্মিক সাধনা, 3 সমাজ চেতনা, 4 সামাজিক অর্থনৈতিক সিদ্ধান্ত, 5 শাস্ত্র ও 6 হচ্ছে নেতৃত্ব বা গুরু। এই 6টা স্পোকের মধ্যে একটা বিশেষ স্পোক হচ্ছে সামাজিক চেতনা, সোশ্যাল কনসাসনেস। সেই সামাজিক চেতনাটার উপর ভিত্তি করেই একটা সমাজের ভালো মন্দ সমস্ত কিছু ডিপেন্ড করছে। আর সেই সামাজিক চেতনাটা গড়ে ওঠে কিন্তু শিক্ষার উপর। অর্থাৎ শিক্ষা যদি কেবল পুঁথিগত বিদ্যায় আবদ্ধ থাকে তাহলে তা কোনো চেতনা সৃষ্টি করতে পারবে না। আর সেই চেতনা যদি সৃষ্টি না করতে পারে তবে তা সমাজের সার্বিক পরিবর্তনও আনতে পারবে না। আনন্দমার্গ স্কুল বিশ্বের 182টা দেশে চলছে এবং আমরা সর্বত্র সেই সামাজিক চেতনাকে সুদৃঢ় করবার জন্যে স্কুলের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। সেই সামাজিক চেতনার যেটা মূল কথা সেটা যে নিও হিউম্যানিজম বা নব্য মানবতাবাদ, বলা যেতে পারে বিস্ময়কতাবাদ। সমাজ সম্পর্কে বলা হয় আমাদের সুদৃঢ় ধারণা থাকা উচিত যে সমাজ জিনিসটা কি। সমাজ হচ্ছে নীতিবাদের স্ফুরণ থেকে যাত্রা শুরু করে সমবেতভাবে যখন সবাই ইউনিভার্সালিজম বা বিস্ময়কতাবাদের দিকে চলে তখনই তাকে বলা হয় সমাজ। অর্থাৎ সমাজের 3টে জিনিস দরকার। একটা হচ্ছে নীতিবাদ বা মরালিটি, 2 হচ্ছে সমবেতভাবে চলা, আর 3 হচ্ছে ইউনিভার্সালিজম বা বিস্ময়কতাবাদ বা নিও হিউম্যানিজম। তাহলে এই যদি সমাজের অর্থ হয়, আর শিক্ষা যদি সমাজ গড়ার অন্যতম কারিগর হিসেবে শিক্ষাকে ব্যবহার করতে হয়, তাহলে শিক্ষার ক্ষেত্রেও সেই মরালিটি, সেই সমবেতভাবে চলবার যে প্রেরণা সেটা, আর সেই সঙ্গে ইউনিভার্সালিজমটাকে তাকে কি করতে হবে না মানদণ্ড হিসাবে গ্রহণ করতে হবে আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থায়। সেই কারণে আমরা এই নীতিবাদকে সেই সঙ্গে সমবেতভাবে চলবার জন্যে যে সামগ্রিক প্রয়াস তাকে উৎসাহ দিতে ও ইউনিভার্সালিজমের গান আমরা শুনিয়ে যাই স্কুলগুলোর মধ্য দিয়ে। বিস্ময়কতাবাদ তো আকাশ থেকে পড়বে না, এই মানুষের মধ্যে মানুষের সমাজেই তৈরি করতে হবে। সেই জন্য শিক্ষা ব্যবস্থাকেও সেইভাবে গড়ে তুলতে হবে। ঠিক সেই কারণেই আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থায় যে এডুকেশন শব্দটা ব্যবহার করা হয়েছে সেখানে ওই মরালিটি বা এটিকেট বা ইউনিভার্সালিজম বা ট্রাস্টওয়ার্দিনেস এই শব্দগুলো ব্যবহার করা হয়। সহজ কথা হচ্ছে যে একটা পরিপূর্ণ সমাজ গড়তে গেলে যে শিক্ষা ব্যবস্থা
মানুষের মরালিটিকে দৃঢ় পিনদ্দ করবে বা নীতিবাদকে গ্রানাইট স্তরের উপর প্রতিষ্ঠিত করতে পারবে, তাকে আশ্রয় করেই শিশু মনের উপযুক্ত সাংস্কৃতিক বাতাবরণের মধ্য দিয়ে শিশুদের সেই পথে চালনা করে ও সেই সঙ্গে একটা সাংগঠনিক একটা বলা যেতে পারে ঐক্য তারের মধ্য দিয়ে ইউনিভার্সালিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা আনন্দমার্গ স্কুলের শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। আমরা সেই শিক্ষা ব্যবস্থায় মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। চাপাডাঙ্গাতে যে সম্পূর্ণভাবে সফল হয়েছি সেটা আমরা দাবি করি না, তবে তার জন্যে এতদ অঞ্চলের সমস্ত অভিভাবক, অভিভাবিকাবৃন্দ এবং সুধীজন ও সজ্জনবৃন্দের আমরা সাহায্য পেয়েছি, পাচ্ছি এবং আশা করি আগামী দিনে আরও বেশি করে পাব। তাহলে আমরা সেই শিক্ষার সেই সম্পূর্ণ সেই সুন্দর পরিস্থিতিতে আমরা সেই পরিবেশের মধ্য দিয়ে নতুন মানব সমাজ গড়বার জন্য শিশুদের ছোট থেকেই তৈরি করে নিতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আশা করি পরিচালক মণ্ডলে সাজানো গোছানো হয়ে গেছে।